नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगत पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पूर्णपारमिते अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुखी जीवन तथा ज्ञान विमंडित जीवन कामनाय शुरू करते चलेছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। এই কারো ঘর থেকে পড়ার আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ আসতেছে? আমাদের ক্লাসের আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ আসতেছে যে কোনো কেয়ার ঘর থেকে? অলোপ তো শেষ হয়েছে না 12 পৃষ্ঠাতে? এবং 113 পৃষ্ঠা অদেশ থেকে শুরু হবে। পারমিতা বড়ুয়া আছেন? অর্জুন বড়ুয়া, পুতুল বাবু পড়তে পারবেন? সর্ববন্তে হ্যাঁ পড়েন। সর্ববন্তে হ্যাঁ। বন্ধে বন্ধ মঙ্গল। অদেশ অদোষ দেশের প্রতিপক্ষ অদেশ, ইহার লক্ষণ অচণ্ডতা, অকঠোরতা, অনুকূল মিত্রের ন্যায়, অহিতকর অবলম্বনের প্রতি যে দেশ উৎপন্ন হয় সেই দেশকে বিদ্রুত করিয়া পূর্ণচন্দ্রের সৌম্য ভাব উৎপাদন ইহার কৃত্য, ইহাই অব্যাপদ ধাতু। অদেশের স্বভাব চন্দন প্রলেপের ন্যায় শান্তিকর, অদেশ সক্রিয়, ইহাই মেত্তা মৈত্রী বা ঈৎক্ষমনা। অহিংসা ইহার অপর নাম, অমোহ ভাবনার হেতু, অলোভ দানের হেতু এবং অদেশ শীলের হেতু। সব্যে সত্তা ভবন্ত সুগীতাত্মা মৈত্রী বা অদেশ অনুশীলনের মন্ত্র। অদেশ যাহার প্রতি পোষণ করা যায় তাহার প্রাণ বধ করিবার, সম্পত্তি হরণ করিবার, বেবিচার সমর্থন করিবার এবং তাহার সঙ্গে মিথ্যা পরুষ ভীষণ বাক্যাদি ব্যবহার করিবার রতি থাকিতে পারে না। আত্মহিত অভিলাষী ও নিজকে পাপলিপ্ত দেখিতে ইচ্ছা করে না। এই রূপে অদেশ শীলের কারণ হইয়া থাকে। দেশ যেমন মহাপাপ, অদেশ তেমন মহাপুণ্য এবং কুশলের অন্যতম হেতু। বান্ধব আসলে এটা পড়ার মধ্যেও একটা আর্ট আছে, ওই আর্ট নিয়ে পড়লে আধা বোঝা হয়ে যায়। আপনি অত্যন্ত সুন্দররূপে এটা পড়েছেন যেভাবে পড়া উচিত, তো তাই আপনাকে ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ। এটা পড়ার মধ্যে মানে একটা আর্ট আছে কিন্তু। অমিতা বড় এটা আলোচনা করার দরকার আছে বলে মনে করতেছেন? করেন না একটু সংক্ষেপে, এমনি বোঝা গেছে, সংক্ষেপে একটু ইয়া করে দেন, এমনি তো এটা। দীপেন বাবু কোন জায়গাটা বেশি দরকারি এরকম কোনো কিছু বলতে পারেন?
ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একদম প্রথম থেকেই একটু ইয়ে করে যাচ্ছি। হ্যাঁ, দেশ, অদেশ। দেশ মানে তো আমরা এমনি দেশকে বুঝি, কিন্তু এটা বানানের মধ্যে বেশ কম আছে। দয় বয়কার মধ্যিনাশ ও দেশ হচ্ছে যে হিংসা, অহিত কামনা করা, অশান্তি থক এরকম কামনা করা, এটা হচ্ছে হিংসা। এটা সম্পর্কে আমরা অকুশল চৈতসিককে ভালো করে জানে আসছিলাম। এখন আমরা পড়তেছি কুশল চৈতসিক। এটা অদেশ, অহিংসা, হিংসার অপোজিট সাইড, অহিংসা। হিংসাহীন একটা মানসিক অবস্থা, এটাকে বলা হয় একটা কুশল চৈতসিক অদেশ। এটাকে বৌদ্ধিক পরিভাষাতে অদোষ বা দোষহীন চিত্তের একটা অভ্যাস, দোষহীন চিত্তেরও একটা অভ্যাস, এভাবেও বলতে পারেন। দেশের প্রতিপক্ষ অদেশ, মানে উল্টা সাইড, হিংসার অপোজিট সাইড হচ্ছে যে অহিংসা বা অদেশ। ইহার লক্ষণ অচণ্ডতা। এই চণ্ডতা সম্পর্কে আমরা কি আলোচনা করছিলাম? চণ্ড শব্দটা কোথা থেকে আসছে বলে বলছিলাম, মনে আছে আপনাদের? চণ্ড কাকে বলি আমরা? চন্ডাল না বলতে? হ্যাঁ, চণ্ডাল। চণ্ডাল শব্দ থেকে এই চণ্ড তা এখানে এসছে। চণ্ডাল কাকে বলে? যারা শ্মশানে লাশ পুরায়, তাদেরকে আমরা চণ্ডাল বলি। অবশ্য এখন তো আগের মতো সেরূপ ব্যবস্থা আমাদের দেশের মধ্যে তেমন একটা দেখি নাই। আমি আমার বুদ্ধি বয়সে ভারতে দেখেছি, তবে আগের মতো এরকম ভয়ঙ্কর করে ইয়া করা হয় না। মানে আগে যেরকম করে আমরা বই পুস্তকে পড়তেছি, এমনটা বোধহয় এখন এভাবে আমরা দেখতে পাচ্ছি না। এমনটা নাই। অর্থাৎ আগে কি করতো, মানুষগুলোকে কাটিয়া কুটিয়া ছোট করিয়া, যাতে লাকড়ি কম লাগে, লাকড়ি বাঁচানোর জন্য কাটি কাটি ফিস ফিস করিয়া ফুটতো, বুঝছেন, একটাল করিয়া। বুঝতে পারছেন? কারা? চন্ডালরা। মানে এটা পুরার দায়িত্ব চন্ডালদের, এটা জ্ঞাতিদের থাকে না। তো এগুলো দেখে আমার মা কিরকম চন্ডাল দেখুস, ক্যাঙ্গুরি মাথা কাটা তাই খাড়ের, ক্যাঙ্গুরি আর টেঙ্গিন খাটে সাতো, ও কেন চন্ডাল, চন্ডাল কেন জিনিস এরকম করতে করতে এই চণ্ডতা, এটা মানুষের, মানুষ যখন ওইরকম আচরণ করে, কাউকে হত্যা করতে যখন সে চিন্তা করে না, কারোর সঙ্গে মিথ্যা বলতে যখন সে চিন্তা করে না, কারোর সঙ্গে সে ব্যভিচার করতে যখন চিন্তা করে না, এবং কারো জিনিসপত্র চুরি করতে যখন সে চিন্তা করে না, সে মদ্যপান করে অশালীন আচরণ করতে যখন সে চিন্তা করে না, তখন ওকে মানুষের নাম বসিয়ে দেয় এই চণ্ডালের মতো, চণ্ডাল স্বভাব, চণ্ড স্বভাব। বুঝছেন? অচণ্ডতা, এটা হচ্ছে চণ্ড স্বভাব, আর অচণ্ডতা হচ্ছে যে এটার বিপরীত পুরা। ও হত্যা করতে তো জানে না, উল্টো প্রাণীকে অভয় দিতে জানে। আমি তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে রক্ষা করব, এটা হচ্ছে যে অচণ্ডতা। আমি তোমার কোনো জিনিসপত্র চুরি করব না, পারলে তোমাকে আরো সহযোগিতা করবো, আরো কিছু দিব আমি, অচণ্ডতা। তোমার মান সম্মান হানি হতে আমি দিব না, পারলে তোমার মান সম্মান আমি রক্ষা করে দেব, রক্ষা করব, মান সম্মান রক্ষার্থে তোমাকে আমি সহায়তা করব, অচণ্ডতা। আমি তোমাকে মিথ্যা বলে প্রচার করব না, প্রতারিত করব না, বরঞ্চ আমি তোমাকে সত্য বলে সত্য পথ দেখাবো, সত্যের দিকে তোমাকে অগ্রসর করাবো। অহিংসা, অচণ্ডতা এটা। আমি তোমাকে কোনো মাদকতার দিকে ঠেলে দেব না, মাদকাসক্ত হতে দেব না, বরঞ্চ তোমাকে মাদকতা মুক্ত থাকার জন্য তোমাকে আমি সহায়তা করব, মাদকতা মুক্ত জীবনের আশীর্বাদ সম্পর্কে তোমাকে আমি ব্যাখ্যা করব,
নিজে তো করব না, অপরকেও এভাবে যেন সেই মাদকতায় আসক্ত না হয়, নেশাতে আসক্ত না হয়, ওভাবে সাপোর্ট সমর্থন দিয়ে বুঝিয়ে ওকে আমি সুন্দর আলোর পথ দেখাবো। অচণ্ডতা, অকঠোরতা, কঠোর। আমরা কারোর সঙ্গে কঠোর আচরণ করি না, ক্ষমাশীলতা আমাদের থাকে না, মৈত্রীতা থাকে না, কঠোর আচরণ। এই কঠোরের বিপরীতে অকঠোর, তিনি দয়ালু। যাই হবে হোক, হয়েছে, এটা এখন ভুল করেছে, ভবিষ্যতে ঠিক করবে। এখন ভুল করেছে, ভবিষ্যতে ঠিক করবে, আর ভুল করবে না। এখন ভুল করেছে, সে বুঝছে না এটা যে ক্ষতি হয়েছে, বুঝছে, পরে ঠিক হয়ে যাবে। এভাবে বলে দয়া মৈত্রী উৎপন্ন করে ক্ষমা করে দেওয়ার মতো একটা শক্তি থাকা, এটাকে অকঠোরতা বলা হয়। অনুকূল মিত্রের ন্যায়। অনুকূল মিত্র বলতে আমি যেমনটা কামনা করি, আমার সর্ববিধ কাজে, সর্ববিধ কুশলের মধ্যে আমি যেই অবস্থাগুলোকে পাই, যেই ব্যক্তিগুলোকে পাই, আমাকে শুধু ওই সাপোর্টই করে, আমাকে শুধু সাহসই দেয়। হ্যাঁ, এই অদেশটা হচ্ছে যে এরকম একদম অনুকূল মিত্রের মতো। এই অদেশ আমাকে এভাবেই সারাক্ষণ ভালো থাকতে বাধ্য করে, ভালো রাখতে বাধ্য করে, ভালোবাসতে সাহায্য করে। কে? এই অদেশ। তাহলে এই অদেশের মতো একটা বন্ধু পাইলে আর বন্ধু লাগবে না, একদম অনুকূল মিত্রের মতো। আমি যেমনটা কামনা করি আমার বন্ধু ঠিক তেমন বন্ধু। কে? অদেশ। বুঝছেন? তাহলে আর এটা পাইলে আর আপনার বন্ধু দরকার নাই। খুব মজার কথা না? এরকম একজন বন্ধু পাওয়া গেলে আর বন্ধুর দরকার নাই। অনুকূল মিত্রের ন্যায়। অহিতকর আলম্বনের প্রতি যে দেশ উৎপন্ন হয়, সেই দেশকে বিদূরিত করিয়া পূর্ণচন্দ্রের সৌম্য ভাব উৎপাদন ইহার কৃত্য। এই দেশের কাজ কি মূলত? এই দেশের কাজ হচ্ছে যে যেগুলো অহিত, অকল্যাণ বয়ে আনে জীবনে, অশান্তি বয়ে আনে, অস্বস্তি বয়ে আনে, সে জাতীয় আলম্বনগুলো, আলম্বন আমরা প্রত্যেকেই আলম্বন বললে মাত্র সবিস্তারে বুঝে ফেলবেন সঙ্গে সঙ্গে। কেমন? আলম্বনের প্রতি দেশ উৎপন্ন করায়, যেগুলো আমার ক্ষতি হবে, আমার অশান্তির কারণ হবে, ওই জাতীয় বিষয়গুলোর প্রতি আমি দূরে ঠেলে দেব, ওগুলোকে হিংসা করব উল্টা। যেমন চুরিটাকে আমি হিংসা করব, চুরি যেন আমার সঙ্গে আসতে না পারে, চুরিকে আমি দূরে ঠেলে দেব, চুরিকে আমি আমার কাছে আসুক এটা আমি চাইবো না। এটা বুঝছেন? এই কথাটা মানে উল্টো করে আর কি। হ্যাঁ, তা ওই অহিতকর আলম্বনগুলোতে যে দেশ উৎপন্ন হয়, সেই দেশকে বিদূরিত করিয়া, ওই দেশকে দূরভীত করিয়া বা বিদূরিত করিয়া পূর্ণচন্দ্রের সৌম্য ভাব উৎপন্ন। পূর্ণচন্দ্র চন্দ্রিমার আলো আর কি, যখন পূর্ণচন্দ্র উঠে, কোনো মেঘলা টেঘলা কিছু থাকে না, রাত্রির মধ্যে ওখানে বসলে কি একটা প্রিয় মনাচ্ছন্ন একটা ভাব উৎপন্ন হয়। হ্যাঁ, ওটাকে এখানে উপমা প্রদান করেছে। এই যে মৈত্রীপূর্ণ চিত্ত থাকলেও তখন মেঘ হচ্ছে যে ওই দেশযুক্ত, মেঘ থাকলে যেমন আর চাঁদের আলোটা ঠিকঠাক মতো পড়তে পারে না, অন্ধকার হয়ে থাকে, ঠিক মেঘ সরে গেলে পুরো চন্দ্রিমার আলোটা আমরা ইচ্ছা মতো পাই। হ্যাঁ, তো ওই অদেশও এমন একটা অবস্থা, এই দেশ না থাকলে, দেশহীন অবস্থা যখন হয়, এই পূর্ণিমার আলোর মতো মানে উদ্ভাসিত হয়ে যেরকম থাকে, আমাদের চিত্তও এরকম খুব নির্মলা হয়ে থাকে, আমরা এর হরস আনন্দ অনুভব করি। এই আনন্দ অনুভব করাতে এই অদেশের ভূমিকা, অদেশের দায়িত্ব এটা অদেশ এভাবে কাজ করে। ইহা অব্যাপাদ ধাতু, ইহা অব্যাপাদ ধাতু,
ধাতু সম্পর্কে আমরা আলোচনা করে আসছি পূর্ব ক্লাসে, এই ক্লাসে এখনো আলোচনা করা হয়নি। ধাতু মানে কি? অব্যাপাদ, আবার অব্যাপাদের সঙ্গে ধাতু কেন যুক্ত করা হয়েছে? এনে হচ্ছে লাভলি বড়ুয়া অন্যের কথা চিন্তা করা না বলতে ব্যাপাদ ব্যাপাদ হচ্ছে অন্যের ক্ষতি চিন্তা করা। উপাসক উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি আগের ক্লাসেও ছিলেন। অব্যাপাদ আপনারা চিনেন, অব্যাপাদ ধাতু কেন যোগ করা হয়েছে এই কথাটাতে? এটা কেন ধাতু? ধাতু তো বানতে আমরা 4টা ধাতু পেয়েছি, ওইটা তো, কিন্তু যে ধাতু অর্থ হচ্ছে গুণ, মানে কোনো কিছু আলম্বনের গুণ বা ওইটাই বুঝাচ্ছে। অব্যাপাদ মানে অহিংসা, অহিংসার গুণ বহন করে। অব্যাপাদ মানে হচ্ছে যে এই আদেশটা অহিংসার গুণ বহন করে বলে এটা ধাতু, বুঝছেন? অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে ও এমন একটা পর্যায়ে উপনীত হয়, ওটার শুধু অব্যাপাদ গুণই, অহিংসা গুণই সে ধারণ করে। গুণ অর্থেই ধাতু, গুণ বহন করা অর্থেই ধাতু। অনেক বিষয়ের সম্মিলনে যে গুণাবলী উৎপন্ন হয় ওটা ধাতু। আচ্ছা, অদেশের স্বভাব চন্দন প্রলেপের ন্যায় শান্তিকর। কেন আপনারা অদেশ চর্চা করবেন? চন্দন প্রলেপ যারা যারা দিয়েছেন তারা নিশ্চয়ই জানবেন। মুখের মধ্যে খুব বেতাল্যে বিশ্রী হয়ে গেলে আমাদের পুরনো দিনের চিকিৎসা কিন্তু এটা, হ্যাঁ, মুখ জ্বলতেছে বা মুখের মধ্যে নানান ধরনের বিশ্রী কদাকার হয়ে যাচ্ছে, তখন এটা আমাদের পুরনো দিনের চিকিৎসা কি করতো? চন্দনকে বেটে মুখের মধ্যে লাগাইয়ে তারা ঘুমাইতো, মুখটা ঠান্ডা হয়ে যাইতো, একদম সুশীতলতা অনুভব করা যাইতো। এই সুশীতলতার কারণে কিছুদিন পরে তার মুখের মধ্যে একটা খুব প্রসন্নতা, শান্তির একটা অবস্থা তৈরি হয়। হ্যাঁ, ওটা এখানে উদাহরণ প্রদান করেছে ওই জিনিসটা। আমি দিই নাই, আমি এটার প্রকৃত তো কথা আমি জানবো না, যারা লাগিয়েছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে খুব চন্দন প্রলেপের মতো শান্তিদায়ক। মানে আপনার চিত্তে যখন এই অদেশ চৈতসিকের সমন্বয় যখন আসবে, অদেশ চৈতসিক যখন যুক্ত হবে, তখন আপনার একটা প্রশান্তি অনুভব আপনি করবেন। তাইলে এই অদেশ চৈতসিক লাগাবেন কিনা আপনারা চিত্তের মধ্যে? হ্যাঁ, যারা যারা এই শান্তি কামনা করেন আমরা তারা অবশ্যই এটা লাগাবো। আর যারা যারা অশান্তি কামনা করি কি লাগাবো? তারা দেশ লাগাবো। আমি শান্তি চাই না, আমি অশান্তি চাই, কোনো অসুবিধা নাই। আপনি দেশ উৎপন্ন করেন, ঝগড়া করেন, হ্যাঁ, যার তার সঙ্গে, তাইলে আপনি অশান্তি পেতে পারবেন। যদি বলেন যে না আমি শান্তি চাই, আমি শুধু শান্তিতে অবস্থান করতে চাই, তাহলে এই অদেশ শিক্ষা করতে হবে, অদেশ যুক্ত রাখতে হবে চিত্তকে। অদেশ সক্রিয়, ইহাই মেত্তা, মৈত্রী বা হিত কামনা। অদেশ সক্রিয়, ইহাই মেত্তা, মৈত্রী বা হিত কামনা। মানে অদেশ যখন সক্রিয় থাকে, ঠিক এই অবস্থাটাকে মেত্তাও বলতে পারেন আপনি, মৈত্রীও বলতে পারেন, বা হিত কামনা করা, অপরের কুশল কামনা করা, অপরের শান্তি কামনা করা, এটাও বলতে পারেন। এটা অহিংসা ইহার অপর নাম। এটাকে আরেকটা নামেও আপনি ডাকতে পারেন, আমরা যেটা পূর্বে বলেছি
অহিংসা। অমোহ ভাবনার হেতু। অমোহ ভাবনার হেতু, আপনি ভাবনা করতে পারবেন কখন? আপনার যখন চিত্ত অমোহ যুক্ত থাকবে বা মোহ থাকবে না। মোহ কাকে বলে? মোহ কাকে বলে? প্রথমে লাভলি বড়ুয়া। মঙ্গল। হ্যাঁ, মিথ্যা দৃষ্টির প্রতি আকৃষ্ট থাকাকে মোহ বলে। আচ্ছা, আপনার নাম লাকি বড়ুয়া না লাভলি বড়ুয়া? উপাসিকা, আপনার নাম লাকি বড়ুয়া না লাভলি বড়ুয়া? আমি তো লাকি বড়ুয়া। ও বেশ বেশ, ঠিক আছে, আমি মনে করছি ভুল লিখছি। হ্যাঁ, এবার লাভলি বড়ুয়া বলেন। সশক্তভাবে মোহ কাকে বলে? লাভলি বড়ুয়া নাইও। হ্যাঁ, আছে। আছে জানতে, আলম্বনে যথাসম্ভব জানতে না পারাকে মোহ বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই ইন্দ্র বড়ুয়ারা ইচ্ছা করলে বলতে পারেন, পুতুল বাবু বলতে পারেন চাইলে, তারপরে শিল্পী বড়ুয়া চাইলে বলতে পারেন। হ্যাঁ, মোহ হইল প্রজ্ঞাকে রাখি রাখে আর কি। মোহ প্রজ্ঞাকে ডাকে রাখে। ভান্তে হ্যাঁ, অনিত্য বিষয়ের উপর আকৃষ্ট হওয়াকে মোহ বলে। হুম, ঠিক আছে, তারপরে আরো কেউ বলতে চাইলে বলতে পারেন। বান্তা অনিত্য দুঃখ অনাত্মকে যথার্থভাবে না জানাকে এমনি তো মোহ তো অজ্ঞানতা। হুম, অনিত্য দুঃখ অনাত্মকে না জানা, না মানে যথার্থভাবে না জানাকে মোহ বলে কি বলতে, হ্যাঁ। সত্য না জানাকে। দীপেন বাবু বলবেন না? ঠিক আছে, রিমি বড়ুয়া বলবেন না? হয়তো রিমি বড়ুয়া নাই, এই জন্য আমি বলছি যে রিমি বড়ুয়াকে আপনি খুলে বসবেন। বলেন। বলতে আলম্বনের যথার্থ স্বরূপ না জানাটাই হচ্ছে মোহ। ঠিক আছে, এগুলো আমি ইচ্ছা করেই করতেছি, কেউ খারাপ পাবেন না। বলে বান্তা আমাদেরকে শুধু শুধু বেইজ্জত করার জন্য প্রশ্ন করতেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে ক্লাস করতেছি। আমি আপনাদেরকে কখনো এখানে ক্লাসের মধ্যে বলি নাই যে আমি আপনাদেরকে শিখাচ্ছি, এরকম কখনো আমি বলি নাই। আমরা সবাই মিলে শিক্ষা করতেছি, যে আলোচনা করতেছি যে, ঠিক আছে, আমরা সবাই মিলে এখন আলোচনা করতেই পারি। হ্যাঁ, তো এটা নিয়ে কখনো আপনারা করবেন না। যেমন আমাকেও আপনারা ইচ্ছা মতো প্রশ্ন করতে পারেন, আমিও ওইভাবে না জানলে কোনো কিছু, হ্যাঁ, যেভাবে সরলতার সহিত বলি, ওভাবে আপনাদের মধ্যেও এই সরলতা আসতে হবে। আমি কোনো কিছু না পাইলে গা গোরামি করে কোনো কিছু বলতে দেখছেন? না, ওটা এরকম হতে পারে, এরকম করে বলছি না। আমি সঠিক তথ্য এটা সম্পর্কে জানি না। হ্যাঁ, তো এটা না জানলে কোনো অসুবিধা নাই। এবং আমি যেটা জানি না ওটা বুঝতে পারাও কিন্তু কি জ্ঞান। যেটা আমি জানতেছি না যে ওটা আমি জানি, আমি যেটা বুঝি নাই ওটা যে আমি বুঝতেছি, হ্যাঁ, এটা কিন্তু জ্ঞান। তো এই জন্য কেউ মানে এরকম প্রশ্ন করলে কেউ বিরক্ত হবেন না বা অসন্তুষ্টিত হবেন না। আর আরেকটা বিষয় যে যাকে যাকে এখানে ক্লাসের মধ্যে বেশি বেশি প্রশ্ন করেছি ওরা কিন্তু বেশি অ্যাডভান্স হতে পারবেন। অনেক সময় আপনারা অনেকেই বলে থাকেন যে বান্তা আমাকে প্রশ্ন করলে আমি তো কষ্ট পাই, তা আমাকে এরকম করে বলে যে আমি আর প্রশ্নও করি না। তো প্রশ্ন না করলে অনেক সময় কি হয়, এটা হয়ে যায়, দুর্বল হয়ে যায় চর্চাটা, বুঝছেন? তো সেজন্য প্রশ্ন না করলে তো আমরা তো শিখতে পারবো না। ভুল হলে তো আপনি তো এগুলো শুদ্ধ হইয়া করবেন না বানতে। তো আমরা যদি না বলে থাকি তাহলে তো আমরা কিছুই জানতে পারবো না বানতে। ঠিক আছে, শুদ্ধটা জানতে পারবো না। অমোহ সম্পর্কে আপনারা প্রত্যেকেই মোটামুটি সুন্দর উত্তর দিয়েছেন,
খুব ভালো। অমোহ হচ্ছে যে মোহ মোহ আমরা কি পড়তেছি যে কি আলোচনা থেকে এখানে আসছে? আমি মোহকে জিজ্ঞেস করছি যে, না এটাই তো জিজ্ঞেস করলাম। হ্যাঁ বান্দে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ, জাগতিক প্রত্যেকটা বিষয় জাগতিক, এই শব্দটা বুঝেছেন? জাগতিক বলুন বা মহাজাগতিক বলুন, এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত এবং এটার একদম শেষ অবধি আমরা বুঝি জানি। অমিতা বড়ুয়া, ঠিক তো? আমরা যে প্রায় সময় উল্লেখ করতেছি কিন্তু কথাটা জাগতিক। হ্যাঁ বান্ধব। উপাসক দীপেন বড়ুয়া, জাগতিক কথাটা কি আপনি বুঝেন? নামটা শুনেছি অনেকবার কিন্তু বুঝিনি বন্ধু। ৩১ লোকভূমি বা চক্রবাল, ৩১ লোকভূমিও বলি অথবা চক্রবালও বলি আমরা। এই ৩১ লোকভূমি নিয়ে একটা চক্রবাল হয়, এরকম অনন্ত চক্রবাল নিয়ে জগৎ হয়। আর বর্তমানের যুগের ছেলে মেয়েদেরকে যদি বলতে যাই, তাদেরকে এভাবেই বলতে হবে যে সৌরজগৎ আছে, এরকম অনন্ত সৌরজগৎ আছে, আনকাউন্টেবল, গণনাহীন সৌরজগৎ আছে। এগুলোকে কেন্দ্র করেই এই মহাজাগতিকতা। এগুলো অগণিত, অপরিসীম, অপ্রমেয়। এগুলোকে সব কিছুকে একজোট করে বুদ্ধ ভগবান একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে যে জগৎ। এই জাগতিক মানে ওই জগৎ থেকে জাগতিক, বুঝে গেছে? জগতের এমন কোনো জায়গায় এমন কোনো বিষয় নাই যেটা নিত্য থাকতে পারে। নিত্য এটাকে কিছুক্ষণ আগে যেরকম ছিল এর পরেও সেরকম, এরকম বলার মতো। এখন পরের অবস্থাও একই রকম না, এটা পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তনের গতিধারা সর্বত্র সর্বজগতের মধ্যে রয়েছে। এই পরিবর্তনকেই আমরা বলি অনিত্য। সবাই খুব খেয়াল রাখবেন। এক, এই পরিবর্তনকেই আমরা বলি অনিত্য। অনিত্য কোনো বিষয়কে সুখ বলে আখ্যায়িত করা, সুখ বলতে পারা, সুখ বলে ফেলা, এটা কতটা বানোয়াট, কতটা বন্ডামি, কতটা প্রতারণা, এটা বলতে আর বাকি থাকবে না। গভীরভাবে একটু চিন্তা করে দেখেন। আরে প্রতি মুহূর্তে মুহূর্তে এটার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই অবস্থার মধ্যে আপনি সুখ নামক অবস্থা আবার কোথায় খুঁজে নিত্য হইলে বলতে পারতেন হ্যাঁ এটা সুখ আছে তো, যেটাকে বলবো সেটাও তো প্রতি মুহূর্তে মুহূর্তে এভাবে অনিত্যতার গতিধারায় ধাবমান। তা আপনি কিভাবে ওই বিষয়গুলোকে সুখ, এটা একদম চরম মানে বুঝার চরম অবস্থাগুলো, চরম লক্ষ্যগুলো। হ্যাঁ, এই সুখহীন অবস্থা বা দুঃখময়তাকে বলা হয় দুঃখ, অনিত্য দুঃখ। এবং আত্মা কোনো কিছু, এমন কোনো জিনিস নাই ও স্বকীয়তা প্রকাশ করতে পারে, আত্মত্ব প্রকাশ করতে পারে, মালিকত্ব প্রকাশ করতে পারে এমন কোনো বিষয় না নামে না রূপে না জগতে, এমন কোনো বিষয় নাই। ও আমি অমুক কিছু, আমি আত্মা, আমি চিত্ত, আমি রূপ, আমি পৃথিবী, আমি চন্দ্র সূর্য, এরকম আমি নামক কথা ও গায়ের গোড়ামি করে বলতে পারে এমন কোনো অবস্থা এই জগতের মধ্যে নাই। কেউ দাবি করতে পারে না আমি এটার মালিক। এটা হচ্ছে যে অনাত্মা।
তাহলে দুঃখে সুখ মনে করা, সুখ মনে ভুল করা, ভুল বলা, ভুল চিন্তা উৎপন্ন করা, ভুল ধারণা উৎপন্ন করা, ভুল মনোবৃত্তি উৎপন্ন করা, মানে এক কথায় যদি সুখ বলে আপনি যদি কোনো বিষয়ের মধ্যে যদি বলতে পারেন, বলে ফেলেন, এইটা হচ্ছে যে এই মোহ। কোথাও যদি আপনি যদি বলে ফেলেন যে কি এটা নিত্য, কোনো একটা জায়গাকে যদি আপনি বলেন যে কি এটা নিত্য, এরকম যদি বলার মতো অবস্থা যদি আপনার মানসিকতার মধ্যে তৈরি হয়, কোনো দৃষ্টি তৈরি হয়, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আপনি মোহিত, আপনি মোহগ্রস্ত, আপনার মধ্যে মোহ এখনো বিদ্যমান। তারপরে আত্মা নাই এটা প্রমাণিত হলো, কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে আমি এই ঘরের আমি মালিক, এই রাস্তার আমি মালিক, এই দেহের আমি মালিক, এই গাড়ির আমি মালিক, এই বাড়ির আমি মালিক, এভাবে যদি বলেন, তাহলে এটা ভুল বলতেছেন আপনি, মিথ্যা বলতেছেন আপনি, ঠকামি করতেছেন। এটা যদি বুঝতে না পারেন, এটা যে অনাত্ম, এটা যদি বুঝতে না পারেন, এই বুঝতে না পারাটাই হচ্ছে যে মোহ। এটা একদম লাস্ট পর্যায়ের কথা চলে আসলো, হ্যাঁ, চূড়ান্ত পর্যায়ের কথা, আপনাদেরকেই এটা বলা যায়, আপনারা এটা বুঝবেন। তাইলে আমরা আজকে আবার একবার মোহ নিয়ে আলোচনা করলাম। অনিত্যে সুখ ধারণা করা, অনিত্যে নিত্য ধারণা করা, দুঃখে সুখ ধারণা করা, অনাত্মায় আত্মা ধারণা করা মোহ। একদম শর্টকাট উত্তর দিলে, অনিত্যে নিত্য ধারণা করা, দুঃখে সুখ ধারণা করা, অনাত্মায় আত্মা ধারণা করা মোহ। তাহলে এই অমোহ হচ্ছে যে ভাবনার হেতু। এই অমোহ চিত্ত যখন আপনার বলিষ্ঠ হবে, শক্তিশালী হবে, হ্যাঁ, যখন এগুলোকে প্রকৃষ্ট রূপে আপনি যখন একটু বুঝতে শুরু করবেন, জানতে শুরু করবেন, এই অমোহর মানে ক্রমিকতা আছে, এটা মানে কোনখান থেকে শুরু হয়েছে, এটা লাস্ট পর্যায়ে, হ্যাঁ, মোহটা আমরা দেখেছি অরহৎ মার্গ পর্যন্ত এই মোহের বিদ্যমানতা আছে। অরহৎ মার্গলাভীর মোহ এবং একদম পৃথকজনের মোহ, অন্ধ পৃথকজনের মোহ, এগুলোর মধ্যে কিন্তু ব্যবধান আছে। অন্ধ পৃথকজনের মোহ একরকম, অন্ধ পৃথকজন থেকে কল্যাণ পৃথকজনের মোহ একরকম, একটু ডেভেলপ এটা। আবার কল্যাণ পৃথকজনের থেকে মার্গলাভী ব্যক্তির, শ্রোতাপত্তি মার্গলাভীর ব্যক্তি মোহ, এটা আরেকটু ডেভেলপ, উন্নত, হ্যাঁ, তবে মোহ আছে। ওই প্রথম ব্যক্তিরটা আর এটা কিন্তু সমান নয়। এভাবে ক্রমান্বয়ে শ্রোতাপত্তি ফললাভীর কাছেও মোহ আছে, তবে মার্গলাভী এবং ফললাভীর মোহের মধ্যে ব্যবধান আছে। শ্রোতাপত্তি সকৃতগামী মার্গলাভী, অনাগামী মার্গলাভী, এগুলো সবগুলোর মধ্যে কি আছে, এই ব্যবধানটুকু আছে। অরহৎ মার্গলাভী, অরহৎ ফললাভীর কাছে আর মোহ নাই, শেষ, একেবারে ছিটা ফুটা ও আর নাই। কার কাছে নাই মোহ? অলোভ হচ্ছে যে দানের হেতু। এই যখন আপনার অলোভ থাকবে, লোভহীনতা থাকবে, তখন এটা দানের হেতু হয়, মানে দান করার হেতু উৎপন্ন হয়। এই অলোভ হচ্ছে যে দান করার কারণ। কোনো বিষয়ের প্রতি যখন আপনি নির্লোভতা, অলোভতা উৎপন্ন করতে পারবেন, তখন ওই বিষয়টা, ওই জিনিসটা আপনি দান করতে পারবেন। এজন্য অলোভ দানের হেতু। আমরা পড়তেছি অদেশ। এই অদেশ হচ্ছে যে শীলের হেতু। হিংসা না থাকলে আপনি শীল পালন করতে পারবেন, এবং হিংসা না থাকলে আপনি শীল পালন করতে বাধ্য।
একটি মাত্র শীল পালন করেন আমি বলি মানুষকে অদেশ। একটি শীল পালন করলে পঞ্চশীল আর লাগবে না, বুঝছেন? কোন শীলটা সেটা? অদেশ। একটা শীল নেবেন আজকে থেকে, তাহলে আপনার আর পঞ্চশীল লাগবে না, এক শীলেই যথেষ্ট। কিভাবে বলেন? যেমন এই অহিংসা থাকলে আপনি প্রাণী হত্যা করতে পারবেন না, প্রাণীকে দয়া করতে আপনি বাধ্য। অহিংসা থাকলে আপনি চুরি করতে পারবেন না, কারণ ওকে আপনি হিংসা করতে পারেন না, ওর জিনিস কেমনে চুরি করবেন? আপনি ওকে হিংসা করেন না, আপনি ওকে ব্যভিচার করে মান সম্মান ক্ষুণ্ণ করতে পারবেন? আপনি তো তাকে মৈত্রীতে আবদ্ধ করেছেন, সম্ভব না। আপনি মিথ্যা কথা বলে তাকে প্রতারিত করতে পারবেন না, কারণ তাকে হিংসা করেন না। আপনি মৈত্রীপরায়ণ, নিজের প্রতিও, নিজেকেও আপনি ভালোবাসেন, এবং এই যে নিজে আমি শুধু আমার তো না, আমি তো মা বাবার, জ্ঞাতি স্বজনের, পাড়া প্রতিবেশী সকলের, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকলের দানে পরিপূর্ণ আমার এই দেহ। ছোটবেলাতে এমনও ঘটনা আমাদের ঘটে, মা বাবা যে সারাক্ষণ যে ইয়ে করে রাখতে পারে এমন না, সবসময় দেখে শুনে রাখতে মা বাবার এটা সম্ভব না, একটা সন্তানকে এভাবে সম্ভব না। এটা আমরা গ্রামে যে বড় হই, পাড়া প্রতিবেশী সকলের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা নিয়েই আমরা বড় হই। কখনো কখনো এমনও দিন যায়, একটা ছোট শিশু পানিতে পড়ে গেছে, মা ছিল বাড়িতে, কিন্তু ওই শিশুটাকে তুলেছে পাড়া প্রতিবেশীরা। এভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বা পড়তেছিল ধরে ফেলছে অন্য কোনো মানুষে, বা কোনো ভয়ঙ্কর ধরনের ব্যতিক্রম অবস্থার মধ্যে যাচ্ছিল, ধরে ফেলেছে পাড়া প্রতিবেশীরা। এভাবে এই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের পারিপার্শ্বিক সমস্ত বিষয়ের মধ্যে রয়েছে নানান মানুষের অবদান, পুরো পৃথিবীবাসী মানুষের অবদান। তো তাহলে পুরো পৃথিবীবাসীরই এই দেহ, তো এই দেহ নিয়ে আমি কিভাবে দেশ করতে পারি, আমি কিভাবে হিংসাত্মক হতে পারি? সুতরাং এই দেহর মধ্যে আমার কোনো অধিকার নাই। অনেকেই বলে গা গরমি করে, ৮ টিয়া দিয়ে মদ খাইর বেড়া তোর কিরে, তোর টিয়া দিয়ে তুই মদ কত, তোর দেহ না, তোর বডি না, ভালো করে চিন্তা করে চা কার কার আছে এটা দান। তখন ও যদি সত্যিকারে জ্ঞানী হয়, তখন সে সঙ্গে সঙ্গে ও মারে, আমি তো মনে করছিলাম দিয়ে না এতদিন আর দেহ বলি, আর তো নয়, এটা বোধজনের কাণ্ড কীর্তন জোড়া লাগাই না আছে এটা। হ্যাঁ, এভাবে করা আমার পক্ষে উচিত হচ্ছে না। সে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? সাবধানী হয়ে যায়। সুতরাং এটা এই দেহ ঋণে ঋণে ভরপুর, দানে দানে ভরপুর। তাই আমার এই দেহ নিয়ে অন্যকেও কি করা দরকার? এই ঋণ কিছুটা হলেও যাতে হালকা হয়, কিছুটা হলেও যাতে শোধমুক্ত হয়, ঋণমুক্ত হয়, সেভাবেই আমাকে পথ চলা উচিত, সেভাবেই আমাকে কাজ করা উচিত। এই একটি মাত্র শীল দেখেছেন, একটি মাত্র শীল কিভাবে 5টা শীল প্রতিপালন করায়? অদেশ। হ্যাঁ, তারপরে এটা আপনারাও আবার আলোচনা করবেন নিজেরাও। হ্যাঁ, পঞ্চশীল পুরো নিতে হয় না, একটি শীল যদি রাখতে পারেন, এই একটি শীল বলতে একটি চৈতসিক, একটি চৈতসিককে ভালো করে বুঝলে আর আপনার শীল নিয়ে চিন্তাও করতে হবে না। এর খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাইলে অদেশ হচ্ছে যে শীলের হেতু সাব্যে সাত্তা। হ্যাঁ, ওই যে এখানে একটা কথা লেখা অমোহ ভাবনার হেতু। আপনি তো বলছেন যে এটা ওই অরহতের ক্ষেত্রে অমোহ এটা থাকে একদিন। তো এই ক্ষেত্রে আমরা যদি ভাবনা যারা করি, আমাদের এই ক্ষেত্রে অমোহটা উৎপন্ন করার চৈতসিকটা কিভাবে তৈরি করা যায় ভাবনা করার জন্য? অমোহ তৈরি করাটাই আমরা শিখতেছি, যে আমাদের পুরো বইটাই হচ্ছে যে অমোহ তৈরি করার কলাকৌশলী। আমরা যা শিখতেছি এই পর্যন্ত সমস্ত শিক্ষা ব্যবস্থা একটি মাত্র কারণে অমোহ তৈরি করার জন্যে।
ঠিক আছে উত্তর নাকি ব্যতিক্রম আছে? পুরা এই বইটাই পড়তেছি যে একটি মাত্র কারণে প্রজ্ঞা উৎপন্ন করা, অমোহ উৎপন্ন করা বা মোহ ধ্বংস করা। এটাই আমাদের এই বইয়ের পুরো লক্ষ্য হচ্ছে যে একটাই। কারণ প্রজ্ঞালাভীরাই নির্বাণ দর্শন করতে পারে, অমোহকারী ব্যক্তিরাই নির্বাণ দর্শন করতে পারে। সুতরাং ঘুরে ফিরে একই জায়গাতে পুরো বৌদ্ধ ধর্মের পুরো আলোচনা, বুদ্ধ ৪৫ বছর যাবৎ যা কিছু আলোচনা করেছেন সবগুলো লক্ষ্য কিন্তু অমোহ, প্রজ্ঞা, নির্বাণ, লক্ষ্য এক জায়গাতেই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এটা আমার সেভাবে গুছানো করেছিল না, এটা বলাতে আসছে। সাব্বে সাত্তা সুখিতাত্মা, অর্থাৎ সকল প্রাণীগণ সুখী হোক, ভাবান্ত সুখিতাত্মা মানে জগতের সকল প্রাণী সুখী হোক, দানের হেতু এবং সুখিতাত্মা মৈত্রী বা অদেশ অনুশীলনের মন্ত্র। আপনি অদেশ কিভাবে অনুশীলন করবেন, এটার মানে এটা মন্ত্রের মতো কাজ করবে। এটা কি, আমি শুধু সকল প্রাণীর সুখ কামনা করলেই আমার মধ্যে এই অদেশ জন্ম হয়ে যাবে। এটা এই অদেশ অনুশীলনের মন্ত্র। এটা মন্ত্র মানে মন্ত্রের মতো করে কাজ করবে। মন্ত্র বলি না আমরা, এটা মন্ত্র পাঠ করলে এমন এমন হয়ে যাবে বলি না, এটা মন্ত্রের মতো করে কাজ করবে। এই চিন্তাটা, এই ভাবনাটা। অদেশ যাহার প্রতি পোষণ করা যায় তাহার প্রাণবধ করিবার, সম্পত্তি হরণ করিবার, ব্যভিচার সমর্থন করিবার এবং তাহার সঙ্গে মিথ্যা পরুষ পিশুন বাক্য আদি ব্যবহার করিবার রতি থাকে না। আমরা যেটা এতক্ষণ যাবত আলোচনা করে আসছি, আর পুনরায় বলতে হবে? এটা দরকার নাই না? এতক্ষণ বলছিলাম তো মানতে এগুলো। এইটা আত্মহিত অভিলাষী, যারা নিজেকে ভালোবাসেন, নিজে ভালো থাকেন এমনটা ইচ্ছা পোষণ করেন, এমনটা কামনা করেন, তো ওই অবস্থাটাকে বলা হয় আত্মহিত অভিলাষী। মানে আমি নিজেকে খুব ভালোবাসি এবং ভালো রাখতে চাই, ভালো থাকতে চাই, এটা আত্মহিত অভিলাষী। এই কথাটার অর্থ আর কি, ও নিজেকে পাপলিপ্ত দেখতে ইচ্ছে করে না। মানে নিজের গায়ে, নিজের চিত্তে, গায়ে বলতে চিত্তের কথা বলছি আর কি, চিত্তের মধ্যে পাপ বা যে অকুশল চিত্তগুলো, চৈতসিকগুলো আমরা পড়ে আসছি, ওই চৈতসিকগুলো লেগে না থাকুক এমন ইচ্ছা কামনাকারী ব্যক্তিত্ব আত্মহিত অভিলাষী ও নিজেকে পাপলিপ্ত দেখতে ইচ্ছে করে না এমন ব্যক্তিত্ব। এই রূপে অদেশ অভিলাষী, পাপলিপ্ত দেখতে ইচ্ছে করে না, ওই অদেশকারী ব্যক্তিরা নিজেকে পাপলিপ্ত দেখতে ইচ্ছে করে না। এরূপে অদেশ শীলের কারণ হইয়া থাকে। এভাবে মানে অদেশটা শীল পালন করার হেতু হইয়া থাকে, কারণ হইয়া থাকে। দেশ যেমন মহাপাপ আর অদেশ তেমন মহাপুণ্য। এখন পুণ্যটা নিশ্চয়ই এর মধ্যে আপনারা বুঝে গেছেন পুণ্যটা কি জিনিস, পাপটা কি জিনিস। নিজেরও কষ্টে দুঃখে অশান্তি থাকার ব্যাপার, এটা হচ্ছে যে পাপ। আর নিজেও সুখে শান্তিতে থাকবো এবং এটার ফলে, এই কাজের ফলে, এই কৃত্যের ফলে কেউ দুঃখে থাকবে না, কষ্টে থাকবে না, সবাই সুখে থাকবে, এটা পুণ্য। পাপ এবং পুণ্য চিনের একদম খুব সুন্দর কলা কৌশল। হ্যাঁ, কুশলের অন্যতম হেতু এই তিনটা কুশলের মহাহেতু হচ্ছে যে কি, অলোভ, অদেশ, অমোহত। তিনটার মধ্যে এটাও অন্যতম, এটাও একটা, অদেশটা। তাহলে কুশল উৎপন্ন করতে এটা খুব শক্তিশালী জোরালো ভূমিকা রাখে, হেতু সরাসরি, বুঝছেন? হেতু
তাহলে কুশলের হেতু কিন্তু এই অদেশ। ইন্দিরা বড়ুয়া, তত্র মধ্যস্থতায় মানে আজকে শেষ হবে না। হেতুর আর কোন অর্থ আছে বলতে? হেতু হচ্ছে যে আই তোলাই বলে আজ এটা আসলাম দেয় যে কোনো একজনের কারণে আমরা একটা জায়গা থেকে একটা জায়গাতে যাই না, তোর কারণে এটা আসলাম এই ওই কারণে বেই হেতু। তোমার হেতুতে আমি এখানে আসিয়াছি, তোমার হেতুতে আমি মরিয়া আছি, তোমার হেতুতে আমি খাইয়া আছি, তোমার হেতুতে আমি এটসেট্রা এ কারণ। তাহলে এই আদেশ হচ্ছে যে এই শিল পালনের হেতু এবং পুণ্য কর্মের হেতু বা কুশলের হেতু। ইন্দ্রা বড়ুয়া তত্র মধ্যস্থতা পড়েন, এটা আলোচনা করা একটা কথা রতিটা বলতে ইচ্ছা না, রতি থাকিতে পারে না। বাক্যাদি ব্যবহার করিবার রতি থাকিতে পারে না। রতি মানে আনন্দ, মানে রতি হচ্ছে যে আনন্দ ভোগ করা, আনন্দ উপভোগ করা, মজা নিয়ে নিয়ে করা, ইচ্ছা লাগে এটা করতে আমার। হ্যাঁ, কেউ কেউ কোনো কোনো মানুষ আছে উদৌদি হলিও অকথা কই না মানুষের বেজার লাগাই দিব, এরকম কতগুলো মানুষ থাকে সমাজের মধ্যে। মানে যত ঘরের মধ্যে যত গ্রামে গ্রামে জুদা হয়েছে, বাইয়ে বাইয়ে ফাঁক হয়েছে, হ্যাঁ, ওরে বোর মধ্যে বেজাল হই, এই জাতীয় কিছু কয়েকজন মানুষ থাকে, এরা বিভিন্ন ঘরের মধ্যে বেড়াইবো, চা কাপ খাইবো, ওরে ন থাকলে ওর বিরুদ্ধে একটা ফেঁস লাগাইবো, বোন থাকলে বোর বিরুদ্ধে ফেঁস লাগাইবো, লাগাই ওর ইয়াতে বউ কজ্জা যেরকম বাজা যায়, এটা ঝগড়া যাতে বাজাই তারা না পারে, এটা মীমাংসা করতে হয়, সালিশ বিচারি করতে হয়। হ্যাঁ, তো এই জাতীয় ওরা ইচ্ছা লাগে তাদের এগুলো করতে, এটা হচ্ছে রতি আর কি। এই জাতীয় ভেজাল বাজানো কথাগুলো, এই ভেজাল জাতীয় কাজগুলো করতে করতে যারা খুব মজা ফিল করে, এটাকে রতি বলা হচ্ছে আর কি, বুঝছেন? রতি মানে ইচ্ছার উন্নত আরামদায়ক ইচ্ছা থেকে একটু এক ধাপে গিয়ে এটা আরামদায়ক ইচ্ছা। হ্যাঁ, তত্র মধ্যস্থতা পড়েন। তত্র মধ্যস্থতা, তত্র মধ্যস্থতা চিত্তের লীন ও উদ্যত দুই বিষম অবস্থার মধ্যস্থ অবস্থায় তত্র মধ্যস্থতা। এই রূপে চিত্ত চৈতসিকের সমতা রক্ষা ইহার কৃত্য, নিরপেক্ষতা ইহার লক্ষণ। চিত্ত চৈতসিকের প্রতি নিরপেক্ষতাকে সপ্তাপত্য সুশিক্ষিত অশ্বদয়ের প্রতি সারথীর সমদর্শিতার ন্যায় দ্রষ্টব্য। শারীরিক স্নায়বিক দুঃখ সুখ দুঃখহীন অনুভূতিকে অদুঃখ অসুখ বেদনা এবং মানসিক সুখ দুঃখ হীন বেদনাকে উপেক্ষা বলা হয়। এই শোভন চৈতসিক তত্র মধ্যস্থতাকে উপেক্ষা বলা হয়। কিন্তু এই তত্র মধ্যস্থতা বেদনা নহে, ইহা সর্ব কুশল চিত্ত সাধারণ শোভন চৈতসিক। বেদনা নিজে কুশল অকুশল বর্জিত বিপাক। এই তত্র মধ্যস্থতা কুশল চৈতসিক, ইহা বুদ্ধাঙ্গের উপেক্ষা, ব্রহ্ম বিহারের উপেক্ষা, সংস্কার উপেক্ষা। ইহা জ্ঞানজ বেদনাজ নহে। এই জ্ঞানজ উপেক্ষা কামবচরের কুশল সহেতুক ক্রিয়া ও কুশল বিপাক
চিত্তে বিদ্যমান, কিন্তু বেদনাজ উপেক্ষা এতদ্ব্যতীত অকুশল চিত্তেও বিদ্যমান। সুতরাং জ্ঞানজ উপেক্ষা এবং বেদনাজ উপেক্ষা একই চিত্তে বিদ্যমান থাকিতে পারে, কিন্তু অভিধর্মে বেদনাজ উপেক্ষা অনুসারে চিত্ত বিভাগ করা হইয়াছে। শেষ। আজকে তো এটা এমনি আলোচনা করার সময় নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনা। অমিতা বড়ুয়া তো এমনি এটা জানেন। বান্তে এটা জানলে এটা অনেক, এখানে অনেক কিছু বোঝার আছে বান্তে, জানার আছে, এখানে অনেক বিষয় আছে বান্তে। এখানে বলতে কঠিন কঠিন শব্দ আছে, তো এগুলোর অর্থ তো বুঝতে পারছি না, এগুলো আপনি বললে ভালো হবে আর কি। আজকে সময় কুলাবে না, আমি এমনি এক লাইন বলছি, কালকে আলোচনা করবো। যাই হোক, তত্র মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাণ প্রত্যক্ষ করার জন্য, নির্বাণ দর্শন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কুশল চৈতসিক। এর নাম হচ্ছে যে তত্র মধ্যস্থতা। চিত্তের লীন ও অদ্বৈত। লীন কি আমরা বুঝি? দীপেন বাবু, লীন বুঝি? চিত্ত যখন প্রথম ধ্যানে উপনীত হয়, তখন ওই আলম্বনে এবং প্রীতিসুখ একাগ্রতা, বিতর্ক বিচার প্রীতিসুখ একাগ্রতা সঙ্গে, ওই সুখের সঙ্গে, ওই চিত্ত সুখের সঙ্গে চিত্ত লীন হইতে। ও বাজি কি মজা, একটু না নলরে, চুপচাপ থাকে। কে? চিত্ত লীন হয়ে থাকে, ওটার সঙ্গে একদম মিলেমিশে থাকে, ওটার সঙ্গে কোনো বিরুদ্ধাচরণ করে না, একবারে মিলেমিশে লেপ্টে থাকে। এটা যুক্ত হবে আর কি বান্তে, না যুক্ত হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে। তবে যুক্ত আর লীন, যুক্ত বললে তো হয়ে যায়, তো লীন কেন বলছে? লীন মানে ওটাকে খুব নিংড়ে, ওটাকে খুব আলিঙ্গন করে, ওমা তুমি কত ভালা, একদম মানে ওইভাবেই ও জড়িয়ে রাখে, খুব ভালোবাসা দিয়ে ও জড়িয়ে রাখে। এই জন্য এই লীন কথাটা ব্যবহার করা হয়েছে, লীন, বুঝছেন? তাহলে যুক্ত এবং লীনের মধ্যে একটু ব্যবধান আছে না? তারপরে অদ্বৈত কি এবার দেখেন। অদ্বৈত হচ্ছে যে চঞ্চলতা, চিত্তের চঞ্চলতাকে অদ্বৈত বলা হয়। কোথায় যাবে না, কোথায় যাবে, কোথায় যাবে না, ছটফট ছটফট করে না চিত্ত, কি করবে না কি করবে, কিছুক্ষণ রূপে শব্দে গন্ধে রসে ভুম করে বোমরার মতো ঘুরতে থাকে। হ্যাঁ, অদ্বৈত স্বভাব, অদ্বৈত অবস্থা। এই লীন এবং অদ্বৈত, লীন এবং অদ্বৈত আগে ভালো করে চিনতে হবে। এই তত্র মধ্যস্থতা চিনতে হলে একদম প্রাথমিক কন্ডিশন, দুইটাকে চিনতেই হবে, না চিনলে হবে না। এই দুই বিষম অবস্থার একদম লীনেরও চরম অবস্থা, একদম এটাতে একদম মজে রয়েছে, মাতিয়ে রয়েছে একদম, ওটা লীন। আর ওটা থেকে একদম বের হয়ে ছটফট করতেছে, ওটারও না এটারও না, এই দুইয়ের মধ্যস্থ অবস্থা একটা আছে। এটা বানানো যায়, বানাইতে পারে, যদি এই কলা কৌশল যদি আপনি জানেন, এটা বানাইতে পারবেন। যারা গাড়ি চালাতে জানেন তাদেরকে একটা সুন্দর একটা উদাহরণ দিতে পারতাম। গাড়ি বলতে এগুলো গাড়ি, গিয়ার যুক্ত গাড়িগুলো, গাড়ি কেউ চালাতে জানলে বলেন।
আমাদের এই যে জ্ঞানেশ্বর সিংহ জানেন। পাহাড়ে ওঠার সময় এমন এমন কিছু জায়গা আছে ব্রেকের মধ্যে পা না দিয়ে স্কেলেটার এবং ক্লাসের মধ্যে রেখে গাড়িটা ওখানে দাঁড়া করে রাখে, পিছন দিকেও নামবে না, উপরের দিকেও উঠবে না। এমন একটা খুব পায়ের একটা কলা কৌশল, মোটরসাইকেল চালানোর সময় হাতের একটা কলা কৌশল। এমন জায়গাতে এটা আটকে রাখবে, উপরেও উঠবে না আবার নিচেও নামবে না। নিচে যাইলে পিছন দিকে গাড়ি বাজি যায়, আর উপরের দিকে উঠলে ইয়ে হয়ে যায়, একটু নির্বিষ হলে আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, আর এক মহা মুশকিল তখন। এটা গাড়ি যারা চালাতে জানেন তারা বুঝবেন। ঠিক এমন একটা অবস্থায় রেখে দেওয়া চিত্তকে, একেবারে চিত্তকে ওই প্রথম ধ্যানের সঙ্গে লীন করে না রেখে আবার সেখান থেকে ছুটে ফেললে তো এটা অদ্ভুত হয়ে যাবে। ওখান থেকে ছুটিও ফেলবে না, আবার লীন করিও রাখবে না। এমন একটা অবস্থার নাম হচ্ছে যে তত্র মধ্যস্থতা। অর্থাৎ ওই সুখকে, বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা সুখ আছে না, ওই সুখের প্রতি তিনি উপেক্ষক দৃষ্টি সম্পন্ন হন। সুখকে তিনি অতিক্রম করেছেন। এখান থেকে আরো কিছু ভালো কিছু পাওয়ার জন্যে তিনি এই প্রকারের সুখকে বিসর্জন দেওয়ার মানসিকতা, এটাকে উপেক্ষা করার মানসিকতা। কিন্তু তাই বলে আমি আবার চিত্তকে চঞ্চল করে ফেলবো এখান থেকে বের হইয়ে, ওটাও না, আবার এই সুখকেও তিনি আর গায়ে মাখাচ্ছেন না। ঠিক এমন একটা অবস্থা তৈরি হলেই তিনি দ্বিতীয় ধ্যানে উন্নীত হতে পারেন। প্রথম ধ্যানের প্রতি উপেক্ষক হইলেই, প্রথম ধ্যানজ চিত্তের মধ্যে এই তত্র মধ্যস্থতা আসলেই তিনি দ্বিতীয় ধ্যান লাভ করতে পারেন। শুধু দ্বিতীয় ধ্যান বলে কথা নয়, এই অষ্টসমাপত্তি সহ যাবতীয় সব কিছু ধ্যান পদ্ধতিগুলো থেকে মধ্যে তিনি যখন এই তত্র মধ্যস্থতা উৎপন্ন করতে পারেন, তত্র মধ্যস্থভাবে চিত্ত রাখতে পারেন, এই তত্র মধ্যস্থ চিত্তেই নির্বাণ দর্শন করা যায়, নির্বাণকে উপলব্ধি করা যায়। এটাতে লীন হয়ে থাকলে তখন আপনি আর কিছু দেখবেন না, ওটাতেই বিভোর হয়ে আপনি রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এক লাইন শুধু আলোচনা করছি কালকে পুরোটা। এটা 1 ঘন্টা আলোচনা না করলে ঠিক হবে না, মিনিমাম 1 ঘন্টা আলোচনা করতে হবে এটা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এবং আমাদের এই ক্লাসেরই সদ্য প্রয়াতা উপাসিকা শোভা বড়ুয়াকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।